সম্পূর্ণ গ্রাম ভিজে আছে এখন শিশির দানায়। এত সকালে কে কখনো মাঠে এসেছেন? এইটুকু রাস্তা দিয়ে এখন যাব কি করে? আসসালামু আলাইকুম। এখন সময় সকাল 6টা 30-এর আশেপাশে, আর এখন শুধু ভেসে আসছে গ্রাম থেকে পাখির কিচিরমিচির ডাক, আর এইরকম বড় বড় কলা গাছ থেকে শিশিরে দানা পড়া ছাড়া আর তেমন উল্লেখযোগ্য কিছুই শোনা যাচ্ছে না। তবে আমি চলে এসেছি আমাদের গরুর জন্য ঘাস কাটার জন্য। সবুজ শ্যামল কুয়াশার চাদরে ঘেরা নিস্তব্ধ এক গ্রাম। পিছনে এই কলার খান দেখে মনে হচ্ছে আমাদের কাছে কবে হবে। আমাদের যে কলার গাছের দিকেই তাকাই সেই কলা গাছই ফাঁকা। ঘাসের ক্ষেতের পাশেই চলে এসেছি, চলেন এখন ঘাসের ভুঁইতে ঢোকা যাক। ঢুকতে হইলে মেলা স্ট্রাগল করে ঢুকতে হয়, ঠিক আছে? কলা গাছ, তারপরে ঘাস, এই ঘাসের পাতায় আবার শরীর কেটে দেয়। রাস্তা একদম ঘাসে ঢেকে আছে। এখন ওই দিকে কি করে যাব আমি সেইটা ভাবতেছি। আমি একাই ক্রিয়েটর, একাই ক্যামেরাম্যান হওয়ার কারণে ঘাস সরায় আসার ভিডিও দেখাইতে পারলাম না। তবে ঘাস এসে দেখি পুরো বাঁশের মতো হয়ে গেছে, ঠিক আছে? আমার থেকে অনেক বড় বড় হয়ে গেছে। আর এই যে ফুল হয়ে গেছে। এই ঘাস ফুল দেখে আমার একটা কথা মনে পড়লো, মানুষ কাশ ফুল দেখার জন্য কোথায় থেকে কোথায় চলে যায়। তবে আমার একটা সাজেশন আছে তাদের জন্য, আপনারা কাশ ফুল দেখতে না গিয়ে আমার এখানে ঘাস ফুল দেখতে আসেন। তাহলে চলেন এখন বিসমিল্লাহ বলে কাটা শুরু করি। ঘাস বেশি মোটা না, ঠিক আছে, কিন্তু এত পরিমাণ শক্ত হয়েছে বলার মতো না। এটা হচ্ছে বাঁশের জাতের মতো। এ বেশি হয় না, মানে কি বলে, বেশি মোটা হয় না আর শক্ত হয়ে যায়। আপনারা আপনাদের গরুকে কোন ঘাস খাওয়ান? এই ঘাসটা পুরো বাঁশের মতো, এইটা নিয়ে আমি খুবই অতিষ্ঠ, ঠিক আছে? আমি জারা ঘাসের সন্ধান খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। ঘাস কাটার চেয়ে বাড়ি নিয়ে আরো বেশি কঠিন। এমনিতে রাস্তা ভালো না, তারপরেও ওজন আছে ভালোই। কে কে আমার মতো সকালে গ্রামে ঘাস কাটার জন্য বের হন? এবং আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।